এটা হইলো আপনাদের ফল আর জনগণের ফল। ভালো জিনিস দিচ্ছি দেখা জনগণের চাহিদাটা বেশি। কোন জায়গার এই পাটটা? রানের পিস 850 টাকা কেজি বাংলাদেশ বিক্রি করলাম। মানুষ বলে কি আছে না আছে, 1 কেজি আপনি ওখান থেকে নেবেন, 1 কেজি এখান থেকে নেবেন, এটা থেকে প্রমাণ হয়ে যাবে কি আছে না আছে। কম টাকার মাংস নিয়ে মানুষরা তো না হলেও তো সপ্তাহে 1 দিন 2 দিন খাচ্ছে, এটা তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা। আর আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই কি আপনাদের মাধ্যমে আমাদের বেচা বিক্রি অনেক বেড়ে গেছে। ঠিক আছে, মাপও ঠিক আছে, জিনিসও ফ্রেশ আছে, সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা আচ্ছা, ভালোই পাওয়া যাচ্ছে। ওইদিকে বাজারে 40 টাকা বেচে, 140। আমার গরু যদি পেটে বাচ্চা হয়, এটা গৃহস্থর কাছে ওই গরুর দাম আছে 3 লক্ষ টাকা যদি বাচ্চা যদি পেটে থাকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন মিয়া ভাই? ভালো আছে ভাই। কোথা থেকে আসলেন ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত করে নিচ্ছেন ভাই মাংস? 620 টাকা। 620 কেমন মনে হচ্ছে? ভালো ভালো না? আচ্ছা আচ্ছা। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কতগুলো জবাই করলেন ভাই আজ? ভাই কতগুলো হলো আজকে? 6টা ভাই, এটা নিয়ে 6টা, একটা আইতে 6টা হবে। 6টা? হ্যাঁ 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি কিসের মাংস এটা ভাই? ভাই সিনার মাংস। সেনা? হ্যাঁ ভাই। স্টিল তো। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন। হ্যাঁ নতুন। হ্যাঁ দর্শক, আমরা এখন চলে আসলাম ইকবাল ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে ইকবাল ভাই গরুর মাংসের দোকানে কেমন ধরনের গরু জবাই করা হলো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে মোটামুটি কি অবস্থা ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা? আজকে 6টা হয়ে গেছে। ভালো, হয়তো খুব রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে নাকি? কোন জায়গার এই পাটটা? রানের পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত মন হলো আজকে মাংস টোটালি? এখনো ভাই হিসাব করা হয়নি, খালি গরু জবাই হচ্ছে, মাপও হচ্ছে, বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরো 2টা জবাই হবে। আরো 2টা জবাই হবে? একটা হচ্ছে আর একটা। মোটামুটি ভালোই তো এখন কেনা বেচা হচ্ছে না? জি জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা চলে আসছি এখন ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন আসলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং বেশ গরুর মাংস কেনা বেচা হচ্ছে। আমরা মোটামুটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে আজ কেমন দামে কি গরুর মাংস বিক্রি করা হচ্ছে সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। কত করে কেজি আজ চলছে? 620। দর্শক, আমরা এই পাশে, ধন্যবাদ দর্শক, আমরা এই পাশে আরও কিছু দেখানোর চেষ্টা করি। এখানে আজকে কতগুলো গরু জবাই হলো আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে চমৎকার এখানে গরুর মাংস এখানে কেটে রাখা আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই পাশে আরও বেশ কিছু সাধারণ ক্রেতারা আছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইকবাল ভাই কেমন ধরনের আসলে এখানে গরু জবাই করছে এবং কত টাকা দরে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই যে মাংসগুলো যে কাটা হচ্ছে, কেমন ধরনের মাংস এখানে পাওয়া যাচ্ছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। এগুলো কি সব ভাই পিস পিস করতেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেনা বেচা কি মোটামুটি বেড়ে গেছে নাকি? যাক যাক যাক, ভালো। 1250 টাকা ভাই একটু কথা বলি ভাই, এটা দিয়ে তাই ভাই একটু এদিকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই কেমন মাংস দেখা যাচ্ছে কেমন? কোথা থেকে আসলেন? মিরপুর 1। মিরপুর 1-এ কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? অনেক দাম। কত দাম? 790 780। 790 780, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 620 টাকা। কম্পেয়ার যদি তো করা যায় তা আসলে মাংস মান কেমন মনে হচ্ছে? অনেক ভালো। অনেক ভালো না? ইনশাআল্লাহ। এর আগে কি কখনো নিছেন? জি। কেমন পাইছেন? ভালো পাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 800 টাকা 780 টাকা বিক্রি করতেছে, এখানে পাচ্ছে হলো 620 টাকা। কারণ কি ভাই বলেন তো ভাই? আপনারা সাধারণ ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে, কারণ এখানে ওনারা অনেক গরু জবাই করে, তারা লাভ কম করে, তাই এই জন্য এখানে কম বেশি গরু মাংস বিক্রি হয় বেশি, তাই তারা লাভ কম করে, এই জন্য ভালো, এই জন্য ভালো পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কোথা থেকে আসলেন ভাই?
কোথা থেকে আসলেন? আচ্ছা আমি এদিকেই থাকি। মাংস টাকা লাগানোর পর থেকে আচ্ছা আচ্ছা ভালো চলছে না ভাই? কেমন একটু মাংস রেটে দেখা যায় ভাই? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে, আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মাংস ভাই আপনার কথা হয়েছে একবার ভালো পাইছেন তো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে। অনেক মানুষ তো বেশি দামে কিনতে পারে না, এই যে কম টাকার মাংস নিয়ে মানুষরা তো না হলেও তো সপ্তাহে একদিন দুদিন খাচ্ছে। এটা তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, আর আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই কি আপনাদের মাধ্যমে আমাদের বেচা বিক্রি অনেক বেড়ে গেছে। দর্শক আমরা এখন চলে আসলাম পারভেজ ভাইয়ের গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে কি দামে গরুর মাংস কেনা বেচা হচ্ছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বেশ কিছু সাধারণ ক্রেতাদের এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং ওনারা কেমন দরে এবং কেমন মাংস পাচ্ছেন আমরা একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ভাইজান একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? জোরে বলেন একটু, কোথা থেকে আসলেন? ভাইজান আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? কোথা থেকে আসলেন ভাই? আচ্ছা আচ্ছা, কেমন পাওয়া যাচ্ছে ভাই মাংস? কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? আমরা তো দেখি যে পারভেজ ভাই মনে হয় একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করছে, কি কি অবস্থা? ভালো মাংস পাওয়া যায়, ভালো পাওয়া যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ভালো পাওয়া যায়, সব কিছু মিলে ভালো আছে নাকি? কোনো ভেজাল নাই, এখানে ভালো জিনিস পাওয়া যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখতেছি কতদিন যাবত নিচ্ছেন এখান থেকে? 15 বছর। 15 বছর নিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো পাচ্ছেন, খুশি আছেন তো নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মাপও ঠিক আছে, জিনিসও ফ্রেশ আছে, সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইজান কোথা থেকে আসছিলেন ভাই? আমি নামানা দিকে আসছি। কেমন ভাই মাংস পাইলেন কেমন? আমরা তো এখানে অনেক দিন ধরে কিনি। হ্যাঁ ভাই এইসব বলি দরকার কি, অনেক দিন ধরে কিনি। ভালো পাচ্ছেন না? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা এখন আছি আমার পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোথা থেকে আসলেন ভাই? আমি 7 নম্বর থেকে আসছি। কেমন ভাই মাংস পাওয়া যাচ্ছে এখানে? এখানে আমি আগে ওখানে প্রথম আসছি। প্রথম আসলেন, জানলেন কিভাবে ভাই এখানে? এটা আমাদের যে প্রতিবেশী ওরা নেয়, আমাদের অফিসের লোকজন ওরা নেয়, ওরা বললো যে ওখানে মাংস রেট কম, আমাদের ওখানে 720 টাকা বেশি। 720 টাকা, এখানে একটু কম টাকায় পাচ্ছেন। কেমন মনে হচ্ছে মাংস দেখে? মোটামুটি ভালো মনে হচ্ছে আমার কাছে। ভালো মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, রেটও কম। হ্যাঁ, তারপর একই মাংস ওখানে 720 আর এখানে 610 টাকা, তাহলে তো অনেক অনেক ব্যবধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমাদের এই পাশে আরও বেশ কিছু ক্রেতারা আসলো। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসলেন ভাই? 11 নম্বরে। কেমন ভাই মাংস পাওয়া যাচ্ছে এখানে? মাংস এখানে ভালোই পাওয়া যাচ্ছে, ওইদিকে বাজারে 40 টাকা বেচে, 440, 610। তাহলে তো মোটামুটি অনেক টাকায় কম বেশি হচ্ছে নাকি? অনেক টাকা কম বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অনেকের জন্য এটা সুবিধা আর কি, যে 40 টাকা কেজিতে কম তো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত? ইস্টার্ন হাউজিং 780 টাকা। 780, আর এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 610, 620, অনেকটাই ডিফিকাল্ট। মোটামুটি খুশি আছেন তো নাকি? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে এবং মোটামুটি এখানে মাংস সংগ্রহ করছে, আমরা এটা জানার চেষ্টা করি। দর্শক আমরা আসলে কিছুক্ষণ আগে একবার আসলাম, পারভেজের সাথে কথা বলতে পারলাম না, কারণ প্রচণ্ড আকারে ভিড় ছিল এখানে। সাধারণ ক্রেতাদের ভিড়ের কারণে কিন্তু কথা বলতে পারি নাই। এখন আমরা একটু পারভেজের সাথে ছোট্ট করে একটু কথা বলে এখান থেকে বিদায় নেব। পারভেজ ভাই কেমন চলছে ভাই? মেয়ে ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ভালোই চলছে ইনশাআল্লাহ না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে টোটালি কতগুলো জবাই দিলেন? 4টা হয়েছে পর্যন্ত,
4টা হয়েছে। আর একটা প্রসেসিং হয়ে গেছে। মোটামুটি 5টা টার্গেট আজকে আছে। জি জি, এটাই শেষ। আজকে কি গরু জবাই দিলেন ভাই? ষাঁড়, একটা ষাঁড়, 4টা বকন। মানে একটা ষাঁড় দিয়েছিলেন না বকনা একটা দিয়েছিলেন? বকনা, জি। দিয়েছিলেন। আচ্ছা ভাই, আমি একটা জিনিস একটু জানবো। অনেকে বলে যে যারা ধামর গরু কেনে, ওই ধামর গরুর পেটে নাকি বাচ্চা বের হয়, এরকম কি আপনাদের দৃষ্টিতে পড়ছে কখন? দামুর গরু যদি পেটে বাচ্চা হয়, এটা গৃহস্থর কাছে ওই গরুর দাম আছে 3 লক্ষ টাকা, যদি বাচ্চা যদি পেটে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি মাংস দোকানে আসবে? এটাই। যদি তার পেটে যদি গাব থাকে, সে গরুর দাম কত হয় সেটা আপনি কল্পনা করতে পারবেন না। গাবালা গরুর দাম তো অনেক বেশি, কিছুদিন পর সেটা বাচ্চা দিবে, দুধ হবে। না, এটা কি যখন আপনারা হাটে থেকে গরুগুলো ক্রয় করতেছেন? বুঝতে পারি কোনটাতে গাব আছে। গাব থাকলে আবার অনেক সময় আইসা পড়ে মিস্টেকে, ওটা আমরা ধরলে বুঝতে পারি। দেখবেন দামুর গরু যেগুলো আছে সেগুলো লেজে হাত দিবেন, খুব লাফালাফি করে, খুব ফালাফালি করে, ওগুলোই গরুর ভিতরে গাব থাকে। যেটা লাফালাফি করে ওটা- একদম শিওর। বকনা গরুতে দেখবেন খুব লাফালাফি করতেছে, মানে তার ধৈর্য রাখা যায় না, সেটাই হলো গাবালা গরু। আর নাহলে দুধ আছে না, গাব যেটা বাচ্চা দিবে, দুধ টান দিবেন জোরে, দেখবেন আঠা আঠা বের হবে, ওটাই গাব আছে ওই গরুতে। আচ্ছা আচ্ছা। এছাড়া তো মনে হয় যে আপনাদের টেস্ট করার মতো ডাক্তার তো থাকে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার তো আছে অবশ্যই, এইখানেও আছে, গাবতলি হাটেও আছে, পশু হাটেও আছে, বিভিন্ন হাটে আছে। আমার সন্দেহ হয়েছে, আমি ওটা তার পেশাবটা নিয়ে পরীক্ষা করতেছি। যদি আমার সন্দেহ হয়েছে, এখন একটা জিনিস আমি জবা করতেছি, তার পেটে যদি বাচ্চা থাকে, সেটার গুণাগার কি হবে? আমি হব না? তাহলে আমি তো সেটা, হ্যাঁ, সেটা অনেকে একটু কিন্তু ভয় পায় যে ধামর গরুগুলো জবাই করতে একটু ভয় পায়। 1320 টাকা আসছে, একটু বেশি আছে, 1320। শেষ করে দিই নাকি বাবা? হ্যাঁ, বুঝতে পারছেন? তাই মানুষ নানান ধরনের কথা বলে, কিন্তু আমরা তো কি করি না করি সেটা আমরা তো দেখলে বুঝতে পারবো কোন গরুতে গাব আছে না আছে। আপনি বলবেন, আমি দেখাই দিব কোন গরুতে গাব আছে। যদি কখনো যদি ওরকম হয়, আর নাহলে কোনোদিন কোনো খামারে নিয়ে যাবো আপনারে, কোন গরুতে গাব আছে তার থেকে জিজ্ঞাসা করার দরকার না, আমি নিজে বলে দিব ওই গরুতে গাব আছে। দেখবেন তখন যার খামার আছে সে বলবে, হ্যাঁ আসলে এটাতে গাব আছে। অনেক তো আপনার হ্যাঁ। অভিজ্ঞতা তো ভালোই আছে। অবশ্যই, হবে না কেন? কতদিন যাবত ভাই আপনি এই ব্যবসার সাথে আমি এই ব্যবসায় 19 বছর থেকে আছি, 19 বছর ধরে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো মনে হয় গরুগুলো কি আপনি গাবতলিতেই সংগ্রহ করেন? বিভিন্ন জায়গা থেকে ভাইয়া। খালি গাবতলি থেকে সংগ্রহ করলে হয় না, গাবতলি আবার কিছু কিছু সময় দাম হয়ে যায় গরু। এই যে আজকে গাবতলি করতে পারবো না আমরা, আজকে বাইরে চলে যাব, আজকে বাইরে যাব। কোথায় যাচ্ছেন আজকে ভাই? না বলা যাবে না, থাক, পার্সোনাল। দর্শক, আমরা আজকের মতো পারভেজ ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। ঠিক আছে পারভেজ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।